আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল। তারা তো ছিল এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দেই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। এন্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে, তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, একটা দুটা বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল, এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি। যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে, এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল, বিদায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডিআর করে দিছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নাই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি এগুলোর সাথে জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা, যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে কিসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে, জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিচ্ছি, সে বলছে ভাই হাদিয়া দিছে, যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা, আমাকে যে মিথ্যা ফাঁসাচ্ছেন। আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানায় দিলেন আমার বান্ধবী, যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলোর সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, যেন আমার 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি তো সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপরে যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বলছে, বাবা বলছে। আরে ভাই, আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন, তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো, এবং তখন কিন্তু আমরা টর্চার করব। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন? যে আমি ওরা মার্ডার করছি, প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কালচারকে ধরেন,
সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতির সাথে পরিচয় করে দিচ্ছে। হি নোজ এভরিথিং। তারপর এই যে ব্যাড ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে। আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনারা বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়াচ্ছি। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মায়ের দৌলত আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে, পতাকা কার কাছ থেকে বাঁধতে চাইছে, জিজ্ঞাসা করেন। এই খুনির বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। আমার বাপ মাকে, তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন, আমার শ্যালককে ফাঁসায় নিয়ে গেছে, থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না, যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে। মানে এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের বাসায় পিস্তল পাইছেন, গুলি পাইছেন, এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ। আরে ভাই ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে, ওই মোবাইল আনতে গেছে, ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না। বাসা থেকে কারোর কাছ থেকে পাইছেন, কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, অনেক কিছু জানতে পারবেন। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন যে সাদিক কামরে মেবি জামাত থেকে ও খুব আপসেট ছিল, যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতেই বলছি। তো বলছে ভালো তো, ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জা আব্বাস ভাই ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ফাইজলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন,